11 স্কুল দেখো। একের দাগে কী বলেছে, কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটির ওজন কত হবে। তাহলে আগের কয়েকটি স্কুলেও করে দিয়েছি। বস্তুর ওজন কী হবে, 9.8 × 10 = 98 নিউটন। অপশান এ। তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হলো নিউট্রন। জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে NaCl। প্লবতার একক হলো নিউটন। চাঁদের গড় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের 1/6 গুণ। একটি অধাতুর উদাহরণ হলো কার্বন। ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থ হলো কর্পূর। Pb 286 পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 124। আচ্ছা, এটা হচ্ছে মিথ্যা। কত হবে, 82 হবে। আগে দুটো সত্য, এটা হচ্ছে মিথ্যা। সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। ফসফিন যৌগে ফসফরাসের যোজ্যতা 3। ফসফরাসের যোজ্যতা কত, 3, এবং সংকেতটা কি, pH 3। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ। 4 দাগের 1 দেখো, কুলম্বের সূত্রটি লেখো এবং এর চিহ্নগুলির অর্থ লেখো। দেখো সূত্রটি দেখে নাও। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। গাণিতিক রূপটা কি আছে, F = K × Q1 Q2/r²। চিহ্নগুলির অর্থ দেখো। F = আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল, Q1 Q2 = আধান দুটির পরিমাণ, R = আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, K = একটি ধ্রুবক। কোনো বস্তুর মোট ভরকে তার মোট আয়তন দিয়ে ভাগ করলে কোন ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল, এসআই একক কী হবে। দেখো, কোনো বস্তুর মোট ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে বস্তুটির ঘনত্ব পাওয়া যায়। এসআই একক কী হবে, কিলোগ্রাম/ঘনমিটার। ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হবে, এর বর্ণ কী। উত্তরটা দেখে নাও। ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। বর্ণ হচ্ছে, উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইডের বর্ণ হলো সাদা। শেষের প্রশ্ন দেখো, সময়োজী যৌগ বলতে কী বোঝায়, ক্যালসিয়াম ফসফেটের সংকেতটি লেখো। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যখন 2 বা ততোধিক পরমাণু নিজেদের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই জোড়কে উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে অনুগঠন করে, তাকে সময়োজী যৌগ বলে। ক্যালসিয়াম ফসফেটের সংকেত দেখো, Ca3PO4 2। লাইফ সায়েন্সের 1 দাগের 1 দেখো, ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহৃত হয় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। রক্ত এক প্রকার যোগ কলা। যে কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় তা হলো লাইসোজোম। ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। ড্যাশ হলো একটি বর্ণহীন প্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। চোখের রেটিনায় উপস্থিত রড কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে।